পেছনে ঢুকিয়ে দেবো তোমার এলাকাতে হিন্দু মুসলমান বানাতে এসছো সময় পেছনে ঢুকিয়ে দেবো তোমার পেছনে ঢুকিয়ে দেবো তোমার নেবে না, কারণ তো পুলিশ মন্ত্রীর হয়ে বলছে, শাসক দলের পক্ষপাত দুষ্টতার জন্য করছে। আজকে এই করেছে, আজকে পুলিশ সেই মায়েদেরই আজকে অপমান করছে, সামনে তাদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে। তুমি বলছো অনুব্রত মণ্ডল একটা স্কুল নয় ইউনিভার্সিটি খুলেছে, সেই ইউনিভার্সিটির মেম্বার হচ্ছে গিয়ে যেমন আজকে ওই সন্দেশখালীর শাহজাহান বলো, তারপরে হচ্ছে গিয়ে এই ওসিরা এখন সেটা মেম্বার হয়ে গেছে। কারণ এই অরিন্দম আচার্য বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, রোজিনা বলছি, বঙ্গ টিভি। বলছি স্যার, কালকে ডায়মন্ড হারবারের রবীন্দ্রনগর থানার আইসি সুজন কুমার রায় কার্যত তিনি বিজেপি বুক স্টল করেছিল, সেখানে কাপড় বিতরণ করছিল, সেই কার্যকর্তাদেরকে মেরে মেরে নিয়ে যাচ্ছেন আর বলছেন পেছনে ঢুকিয়ে দেবো, এই ধরনের ভাষা ইউজ করছেন খাকি উর্দি পরে। কি বলবেন? এটা ভাবতেই পারি না, বিজেপি হোক যেই হোক, যে কোনো মানুষে যদি আজকে দরিদ্র নারায়ণের সেবা করে, যদি আজকে কাপড় দেয় দুস্থ অসহায় মানুষদের, সেখানে তো বরঞ্চ পুলিশের দূর থেকে তাদেরকে পাশে দাঁড়ানো দরকার। আমরা এগুলো অনেক প্রচুর করেছি, কিন্তু সেখানে কখনো নিজেরা হাজির হয়নি, কারণ ইউনিফর্ম পরা তো কোনো প্রশ্নই থাকে না। কিন্তু কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রবীন্দ্রনাথ পল্লী ইয়েতে ওই থানার আন্ডারে যে ঘটনাটা হয়েছিল, একটা দাঙ্গার মতো ঘটনা হয়েছিল, কিভাবে সুপিরিয়র কিছু শুরু করে আমরা মানে মানে ভাষা নেই। সেই যে ঘটনাটা আমরা জানি, তাদের বদলি হলো, বদলি হওয়ার পরে তো পুলিশ তো একটা শিক্ষা নেয়। আমি আপনাকে বলছি, তোমাকে আমি বলছি, তুমি প্রথম থেকে দেখো পুলিশের কাণ্ড কারখানা কি, প্রথম দেখো আজকে অনুব্রত মণ্ডলের কাণ্ড, সেই আজকে পুলিশকে যেভাবে গালিগালাজ করেছে তার তদন্তটা দেখো। সেই তদন্ত এমন তদন্ত করলো যে অনুব্রত মণ্ডলের সেই মোবাইলটা পর্যন্ত সিজ করেনি, অথচ সেই পুলিশকে অকথ্য ভাষা গালিগালাজ দিল, মা মাসি তুলে যাত্রা করলো, ছেড়ে দাও। পরবর্তীকালে আমরা একের পর এক বহু ঘটনা দেখেছি। আমরা এটাও দেখেছি যে আজকে সুপিরিয়র অফিসারদের উপর কিভাবে অত্যাচার হচ্ছে, এবং সুপিরিয়র অফিসাররা যে মানুষ মানতে চাচ্ছে না তাদেরকে। কিন্তু আজকে যদি কোনো জায়গায় রবীন্দ্রনগর পুলিশ স্টেশনে বলে যেখানেই একদম রবীন্দ্রনগর থানার আইসি এই বলছে পেছনে ঢুকিয়ে দেবে, এটা কি ভাষা স্যার? এরা তোমাকে আমি বলে দিই, অনুব্রত মণ্ডল একটা স্কুল নয় ইউনিভার্সিটি খুলেছে, সেই ইউনিভার্সিটির মেম্বার হচ্ছে গিয়ে যেমন আজকে ওই সন্দেশখালীর শাহজাহান বলো, তারপরে হচ্ছে গিয়ে এই ওসিরা এখন সেটা মেম্বার হয়ে গেছে। কারণ এই অনুব্রতর মেম্বার নাকি আইসি? না, আমি তাই বলছি যে এই সমস্ত ভাষা সেই ইউনিভার্সিটি মেম্বার পুলিশের কিছু আইসি হয়ে গেছে, ওসি হয়ে গেছে। কেন তারা দলীয় পদে থাকবে, ওসি হবে, ভালো পয়সা কড়ি কামাবে, এদের আউটপুটটা দেখো না। আমি 100% বলছি এদের কোনো কোয়ালিটি নেই। এরা বাই ডিন্ট অফ দেয়ার কোয়ালিটি আজকে অফিসার ইনচার্জ হয়নি। এরা আজকে পার্টির মদতদাতা হওয়ার জন্য, এবং তাদেরকে আজকে ওই কি বলবো, মানে নিজস্ব কোনো সত্তা নেই, চেতনা নেই। আজকে কিভাবে আজকে দলদাসে পরিণত হয়েছে বলে পুলিশকে মানুষরা সহ্য করতে পারছে না। মানুষকে শাড়ি বিতরণ করছে, গরিব মানুষ এসে দাঁড়িয়ে আছে, তাদের সামনে মহিলারা দাঁড়িয়ে আছে, পুলিশ এই ভাষা বলছে। না, আমি দেখো, আমি দেখিনি এটা, যে ইফ ইট ইজ ফ্যাক্ট, এটা কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। কেন নেই? যে আজকে পশ্চিমবঙ্গের পুলিশের যে মানে অধোগতি আমরা দেখতে পাচ্ছি। বহু অফিসার দেখো এই পুজোতে কি অক্লান্ত পরিশ্রম করছে, দিন রাত। আমরা তো ডিউটি করেছি, কি অক্লান্ত পরিশ্রম করছে স্বামী স্ত্রী, মানে স্ত্রী পুত্র পরিবার ছেড়ে। কিন্তু এক সংখ্যক পুলিশ এরা কেন করছে তোমাকে জানতে হবে। এরা করছে এই কারণেই যে দেখাচ্ছে যে আমরা বিজেপি। তুমি দেখো না, কোনো জায়গায় কেউ যদি মারে খুনও হয়, যদি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কেউ যায়, তাহলে প্রথম বলে দেবে হচ্ছে গিয়ে আরএসএস করে, এ হচ্ছে বহিরাগত, এ সিপিএম করে, কংগ্রেস করে। আরে ভাই, তুমি জানো না যে তুমি আজকে সারা ভারতে আজকে 36টা স্টেটের মধ্যে আজকে 20টা স্টেট হচ্ছে গিয়ে বিজেপি, এবং তারা আজকে শাসন করছে। প্রতিদিন দেখো সমস্ত জায়গায় মানুষ কিভাবে নেমে পড়েছে। আর একটা জিনিস, পুলিশ মন্ত্রী কিছু ব্যবস্থা নেবে না? এই তো ভিডিও ভাইরাল। দেখুন, পুলিশ মন্ত্রী কি করবেন না করবেন সেটা ব্যাপার, যার জন্য মানুষের মধ্যে তো আজকে বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। পুলিশ মন্ত্রী হয়তো আজকে এগুলো যাচ্ছে না, এগুলো তার কাছে ইনফরমেশন যাচ্ছে না, যারা দিচ্ছে তারা অন্যভাবে ব্যাখ্যা করছে। কিন্তু আমার মনে হচ্ছে এতে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুব খারাপ। আজকে অনেকেই বলছে
যে বাংলা ভাষীদের বাইরে উড়িষ্যা বিভিন্ন জায়গায় মারধর করছে, ঠিক আছে, কিন্তু তার কারণটা কি? তুমি দিল্লিতে যাও না, বাংলাকে নিয়ে কি সমালোচনা হচ্ছে চতুর্দিকে, যে বাংলাকে নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, বাংলা থেকে কেউ গেলেই অন্য স্টেটে আজকে তাদের সহ্য করতে পারছে না। এটার জন্য কি আগে হয়নি? তুমি বলো না, আগে তো কোনোদিন তো হয়নি এরকম, কেন আজকে এরকম হচ্ছে? এই হচ্ছে এই একটা কারণে। জিনিস, আপনাদের এই খাকি উর্দির সম্মান কি থাকছে? আপনারা যে খাকি উর্দি পরে এত কাজ করেছেন সেই সম্মান কি রাখছে এরা? দেখো ভাই, আমি বলি, আমাদের সময়ে পুলিশ ছিল একই পুলিশ অ্যাক্ট, একই আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, বরঞ্চ এগুলো আরো আপগ্রেডেড হয়েছে। আমি তোমাদের বলছি, আমাদের সময় জীবনে কোনোদিন এ সমস্ত হয়নি। আমাদের এসপিদের একটা গার্ড ছিল, অন্যায় করলে তাদের শাসন করা হতো। যেমন আমি মহেশতলা থানায় থাকতে একটা পুজোতে আমি গিয়েছিলাম পুজো উদ্বোধন করার জন্য। আমাকে সেই সময় বলে দিয়েছিল যে ফার্দার যদি কোনোদিন দেখি তোমাকে যে পুলিশের তুমি ওইখানে গিয়ে তুমি পুজোতে গেছো, তাহলে তোমাকে সাসপেন্ড করে দেবো, এবং আমাকে সুন্দরভাবে বুঝিয়েছিল। কিন্তু আজকে তুমি বলো না যে পুলিশ বিভিন্ন জায়গায়, দেখো, আরে বার্থডেতে পর্যন্ত এমএলএ বাড়িতে হাজির হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে অনুষ্ঠান করছে, সেখানে গিয়ে আবার শো করাচ্ছে যে হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে এই শাসক দলের কত অনুগত, এবং তাদের কাজ হচ্ছে গিয়ে এই যে ভোটে, এই যে ভোট আসছে তুমি দেখবে যে বলবে যে ইলেকশন কমিশনের আন্ডারে। আরে ভাই, ইলেকশন কমিশনে যারা আসবে প্যারামিলিটারি ফোর্স, তাদের কোনো ক্ষমতাই নেই। তারা কিন্তু আজকে যদি শুভেন্দু অধিকারী ভিডিওটা না পোস্ট করতেন, আমরা তো জানতেই পারতাম না এই ভাষা পুলিশের। না দেখো, আমি জানি না, বিরোধী দলনেতার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আছে, কিন্তু উনি যদি পোস্ট করে থাকেন তাহলে এটা কখনো মিথ্যে হতে পারে না। আরে ভাই, তুমি দেখো না, সমগ্র ভারতে যত আজকে বিরোধী আছে, পার্লামেন্টেও দেখো আজকে বিরোধী পক্ষরা কত কথা বলে। তুমি দেখো না, আজকে রাহুল গান্ধী কত কথা বলছে, তার এগেনস্টে কিছু হয়? কিন্তু আমাদের এখানে বিরোধী যে দলনেতা, তার সাংবিধানিক স্বীকৃতি রয়েছে শুভেন্দু বাবু, তার এগেনস্টে কতগুলো কেস হয়েছে তুমি শুধু দেখো। এইটা শুধু তাকে তুমি কোনো দেখো। প্রকাশ্যে সভা করতে দেওয়া হয় না, এখানে মারধর শুরু হয়ে যায়। না, এটা কত বড় অন্যায়! এটা তো একদিক থেকে সরকারের বদনাম। তাই বলে কি সব রাজনৈতিক নেতা খারাপ, সব পুলিশ অফিসার খারাপ? কখনো নয়, কত ভালো ভালো পুলিশ অফিসার আছে, কিন্তু এক সংখ্যক পুলিশ অফিসার দলদাস হয়েছে, অন্যায় কাজ করে ডায়মন্ড চলেছে। হারবারে বলে কি এইরকম ধরনের হচ্ছে? ডায়মন্ড হারবারে তো মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে গিয়ে ওখানকার এমপি, উনি নিশ্চয়ই এটা ব্যবস্থা করবে, কারণ এই নির্দেশ নিশ্চয়ই দেবে যে এই ধরনের গালিগালাজ এবং তাদেরকে এটাকে আনস্পিকেবল ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ টুয়ার্ডস দ্য ওমেন, এবং ওমেনদের উপস্থিতিতে একটা পুলিশ অফিসার আবার বলছে মানে ইউনিফর্ম পরে, আমি তো ভাবতে পারছি না। বিশ্বাস করে, আমরাও চাকরি করেছি, কিন্তু এ কি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি! এগুলো হচ্ছে গিয়ে ইট ইজ বিয়ন্ড টলারেন্স অফ হিউম্যান বিং। এবং ইউনিফর্ম পরা, ইউনিফর্মের মধ্যে ওকে বলতে হবে যে ওর মধ্যে একটা অশোক স্তম্ভ থাকে, তাকে অপমান করা হচ্ছে, এবং কোনো যোগ্যতাই তার নেই পুলিশের চাকরি করার। অতএব তাকে ইমিডিয়েট ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া দরকার, আমি মনে করে থাকি, ইফ ইট ইজ ফ্যাক্ট। কারণ এরা সমগ্র পুলিশ বাহিনী কিন্তু আলসার, দে আর দ্য আলসার অফ আওয়ার সোসাইটি ইন পুলিশ ডিপার্টমেন্ট। কয়েকদিন আগে পুলিশকে মামাসি কি গালিগালাজ দিয়েছে, পুলিশের ইউনিফর্ম পরে কি তার মা বোনেরা পর্যন্ত আজকে কনফারেন্স করেছিল, মনে আছে? যে পুলিশ আজকে এই করেছে। আজকে পুলিশ সেই মায়েদেরই আজকে অপমান করছে, সামনে তাদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে। তুমি বলছো যদি হয়, তাহলে আজকে সেই পুলিশের ভিডিও আপনাকে পাঠিয়ে দিচ্ছি। বিরোধী দলনেতা টুইট করেছে, মা বোনেরা কাপড় নেবে বলে গরিব মানুষ দাঁড়িয়ে আছে অসহায় অবস্থায়, তাদের সামনে এই ধরনের ব্যবহার হচ্ছে। না না, আমরা এগুলো করেছি তো, কি আশ্চর্য! পুলিশ সামাজিক মানুষের সাথে আজকে ভালো বিজেপি করছে বলে এত রাগ বিজেপির উপর। সেটাই তো বলছি যে এই যে অফিসার, আমি জানি না সে আদৌ অফিসার ইনচার্জ কিনা, তার কোয়ালিটি কিনা। শোনো, একটা শেষ করছি। পেডিগ্রি বলে একটা কথা আছে, এখন কি বলতো, পে করলে ডিগ্রি পাওয়া যায়। এই যে অফিসার ইনচার্জ যদি এই ধরনের কাজ করে থাকে, তার কোয়ালিটি করে, কারণ সেবাব্রতী মানসিকতা নিয়ে পাশে দাঁড়ানো, তদন্ত করা, প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম, দে আর গার্জিয়ান অফ দ্য লিবার্টি রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়াল। মানুষের সাথে মানুষের ভালোবাসাটা নিয়ে যে ফুটবল আজকে লালবাজার থেকে শুরু করেছিল, কেন? সংযোগটা বাড়াবার জন্য। আজকে কেউ যদি আজকে জামা কাপড় দেয় এবং সেখানে অফিসার ইনচার্জে কোনো ক্ষমতা নেই, দেখতে হবে সেখানে ল অ্যান্ড অর্ডার, যদি ল অ্যান্ড অর্ডারও ভাঙা হয়, তাহলে গালিগালাজ করতে পারে না। তাহলে সমস্ত জায়গায় শুধু একমাত্র শাসক দলের লোকেরাই সমাজ সেবা করবে, এটা কোথায় কোন সিআরপিসিতে লেখা আছে? স্যার, আপনাকে অত্যাচার্য বলছেন? হ্যাঁ বলছি স্যার, কার্যত রবীন্দ্রনগর থানা ডায়মন্ড হারবারের আইসি
বুক স্টল দিয়েছে, সেখানে কাপড় বিতরণ হচ্ছে, বিজেপির কার্যকর্তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, নোংরা ভাষা, মানে বলছেন যে পিছনে ঢুকিয়ে দেবো, এখানে হিন্দু মুসলমান করতে এসছে, মানে খাকি উর্দি পরে আইসির এই ভাষা, কি বলবেন? দেখো, রবীন্দ্রনগর থানাটা আমি যতদূর জানি ওটা ইন্ডাস্ট্রিয়াল জোন পড়ে এবং ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত। বিজেপি বুক স্টল দিক বা সিপিএম দিক বা শাসক দল দিক বা যারাই দিক, কোনো রাজনৈতিক দলও যদি দিয়ে থাকে, সেখানে যদি কোনো আইন বহির্ভূত কাজও করে থাকে, এইরকম কুৎসিত ভাষা, এইরকম খারাপ ভাষায় তাকে গালাগালি করা, এটা আনবিকামিং টু বি এ পুলিশ পার্সোনাল অফ পুলিশ অর পুলিশ অফিসার অফ এনি পোস্ট অ্যান্ড এনি র্যাঙ্ক। এটা অত্যন্ত অন্যায় হয়েছে এবং এটা আইন বিরুদ্ধ কাজ হয়েছে, আইনের বহির্ভূত ভাষা প্রয়োগ করেছে এবং ওর বিরুদ্ধে যে যদি এটা বলে থাকে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া একান্তই দরকার। এবং এর জন্যই আজকে কিন্তু পুলিশ প্রশাসনের এত বদনাম এবং পুলিশ প্রশাসনের যে গ্ল্যামার এবং গরিমা, সেটা কিন্তু আজকে আপনাদের খাকি, মানে এই যে খাকি উর্দি ডিউটিরত অবস্থায় এই নোংরা ভাষা, এর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবেন কি পুলিশ মন্ত্রী? কি মনে হচ্ছে স্যার? এটা তো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কার্যত। না, এটাই, এই যে খাকি উর্দির এই যে অসম্মান করা, খাকি উর্দির অপমান করা, খাকি উর্দি পরে এরম কুৎসিত ভাষা প্রয়োগ করা, এটা কিন্তু তোমার শাসক দল কোনো ব্যবস্থা করবে না। কারণ শাসক দল যৎপরণাস্তি অত্যন্ত খুশি হবে, আনন্দিত হবে যে আমার যারা বিরোধী দল এবং যারা বিজেপি বিশেষ করে বা সিপিএম হোক বা কমিউনিস্ট পার্টির যারাই হোক বা কংগ্রেসের হোক, আমার বিরোধী দলের লোকদের যত তাড়াতাড়ি সম্ভব উৎখাত করা, পশ্চিমবঙ্গ থেকে তাদের সমস্ত রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি থেকে তাদের দূরে সরিয়ে দেওয়া, এটাই তো পুলিশের পক্ষপাত দুষ্টতা। আমি তাতে কিছু বেনিফিট পাবো, কিছু সুযোগ পাবো, কিছু সুবিধা পাবো, কিন্তু পুলিশের কাজ এটা নয়। আমি বারবার বলছি, পুলিশের কিন্তু কর্তব্যের বাইরে এটা। তাহলে পুলিশ মন্ত্রী কি কিছু ব্যবস্থা নিতে পারবে না এই আইসির বিরুদ্ধে? না না, নেবে না, নেবে না, কারণ তো পুলিশ মন্ত্রীর হয়ে বলছে, শাসক দলের পক্ষপাত দুষ্টতার জন্য করছে। শাসক দলের দাসত্ব করা, যদি কেউ বলে থাকে এরকম কথা, শাসক দলের দাসত্ব করার জন্য এবং শাসক দলের অত্যন্ত অনুগত ভক্ত হিসেবে সে বলছে, তো তার বিরুদ্ধে তুমি কি করে আশা করো যে কোনো ব্যবস্থা? এই ভাষা এই পেছনে ঢুকিয়ে দেবো, এটা কোনো ভাষা হলো? এটা পুলিশের না, ভাষা হতে পারে? এর বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং ইট কামস উইদিন দি পারভিউ অফ ল অফ দি ল্যান্ড। মানে আপনাদের পুলিশ সমাজটাকে তো নষ্ট করে দিচ্ছে এই এক দুজন যারা রয়েছে এই ধরনের মন্তব্য করছে। ডায়মন্ড হারবারের রবীন্দ্রনগর থানার আইসির যদি স্যার এই ভূমিকা হয়, তাহলে সাধারণ মানুষের উপরে এরা কত অত্যাচার করে। যদি বিজেপি তাদের রং থাকে, তাদের উপর যদি এই ধরনের অত্যাচার করে, তাহলে সাধারণ মানুষ, নিরীহ মানুষকে তো এরা কি করতে পারে স্যার? দেখো, পুলিশের এই যে ইমেজ, যেটা পুলিশের যে গ্ল্যামার, যেটা পুলিশের উর্দির যে গরিমা, সেটাই তো আজকে বিপন্ন। তার তোয়াক্কা কেউ করে না, তোয়াক্কা তারা করে শাসক দলকে কি করে আমরা তুষ্ট করব। শাসক মানে দলের পুলিশ মন্ত্রী এগুলোতে আস্কারা দেয়, উনার সমর্থন থাকে। হ্যাঁ, ওনার সমর্থন থাকবেই। পরোক্ষভাবে বলো অপ্রত্যক্ষভাবে বলে, তারা খুশি হবে, তার ভালো পোস্টিং পাবে, সে আবার ভালো অ্যাসাইনমেন্ট পাবে। মানে পুলিশকে গালাগালি দিলে যেমন হয়, অনুব্রতর যেমন হয়েছে। হ্যাঁ, তাই হবে। অনুব্রত তাই হয়েছে। অনুব্রত তার বিরুদ্ধে গালাগালি দিয়েছে, সমস্ত কিছু করেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছে? দেখেছো আজ পর্যন্ত হয়েছে? পদোন্নতি হয়েছে। হ্যাঁ, পদোন্নতি হয়েছে, খালি তাই না। এবং তুমি দেখো যে ওই যে বোলপুরের যে আইসি, তার পরিবার সম্পর্কে যে খারাপ কথা বলেছে, তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, বিরোধী দলনেতা এটা টুইট করেছে স্যার, আর মুখ্যমন্ত্রীর কাছে তো নিশ্চয়ই পৌঁছাবে আশা করি। তো মুখ্যমন্ত্রী যদি এর বিরুদ্ধেও না ব্যবস্থা নেয়, তার মানে পুলিশ যে ভাষা ব্যবহার করছে, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ উগরে পড়া স্বাভাবিক স্যার। হ্যাঁ, আমার মনে হয় না যে মুখ্যমন্ত্রী বলো বা পুলিশ মন্ত্রী বলো বা শাসক দলের কোনো নেতৃত্ব এরকম পুলিশের বিরুদ্ধে এরকম ভাবে কোনো ব্যবস্থা নেবে বলে। ঠিক
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।